ফিক্স কোনো বাজেট নেই, যেটা ভালো লাগবে সেটাই কিনে ফেলবো। এই যুগে বাজেটে কোনো কারবার নাই। জামাই তো ক্রেডিট কার্ড দিয়ে দিছে। আমার বাজেটের উপরে কোনো কিছু ভ্যারি করে না, ফিক্স কোনো বাজেট না, যেটা পছন্দ হবে সেটাই কিনবো, সেটা যত দামি হোক আমাদের যেটা ভালো লাগবে সেটাই কিনে ফেলবো। বাজেট ছাড়া কাপড় কিনি, যেমন এখন একটা কিনলাম 8,000 টাকা, আমি কিন্তু জানি না আমি 8,000 টাকা ড্রেসটা যে কিনবো, বাসা আরো কিনে আনছি 3,000 টাকা, আরো কিনছি গিয়া 2,000 টাকা। এই যুগে বাজেটে কোনো কারবার নাই। জামাই তো ক্রেডিট কার্ড দিয়ে দিছে, বলছে তোমার যা খুশি তাই নিয়েছো। সে অলরেডি আমাকে 3 পিস কিনে দিয়েছে এবং আজকে বলছে যে তার পক্ষ থেকে একটা শাড়ি নিতেই হবে। সে আমাকে কার্ড দিয়ে দিছে, যেটা যখন খরচ লাগে সেটা কিনে ফেলি। আমার বাজেটের উপরে কোনো কিছু ভ্যারি করে না, আমার সব কিছু হাজবেন্ডের উপর ডিপেন্ড করে। আমি হাজবেন্ডের চয়েসে বেশি পড়তে পছন্দ করি। 2 জোড়া জুতো কেনা হয়েছে, 3 পিস কেনা হয়েছে, এখন শাড়ি কিনবো। 3 বান্ধবী একরকম শাড়ি পরবো, শাড়ি কেনার জন্য আসছি। এবার বাজেটের তুলনায় ড্রেস অনেক এক্সপেন্সিভ, অনেক ড্রেস দেখছি, তবে মনের মতো পাইনি, তবে লাস্ট পর্যন্ত যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েছে। আমার হাজবেন্ডের কথা হচ্ছে, আমি তোমাকে চয়েস করে যেটা তো দিব ওটা তো আছেই, তুমি তোমার নিজের চয়েসও কিছু কিনবা। ঝগড়াঝাটি হয়, বাট মনে মনে অবশ্যই সে আমার একজনই আছে, তাকে খুব বেশি ভালোবাসি, এটা কখনোই বলা হয় না। এবং ঈদ শপিং আমাদেরটাই করা হয়, তারটা কখনোই সে নর্মালি করে না, বাট আমার পক্ষ থেকে তার জন্য মানে প্রতি বছর এক্সেপশনাল কিছু করা হয়। এক্সাক্ট কোনো বাজেট নাই, যেটা পছন্দ হয়েছে ওইটাই কিনেছি। সবার জন্য আলহামদুলিল্লাহ মার্কেট করেছে, মেয়েদের জন্য আর আমার জন্য বোনাস পয়েন্ট আর কি, এক্সট্রা ড্রেস কিনতে এসেছি। পরিবারের সবার জন্যই শপিং করে ডান, আমার একটাই বাচ্চার জন্য শপিং করে ডান। ভাইয়ের পক্ষ থেকে আনজারা থেকে একটা শাড়ি গিফট করেছে, ডিজাইনার ড্রেস গিফট করেছে। ওই মন থেকে বলছে যে না আরো তোমাদেরকে আরো নিয়ে যাব, আমার 2 মেয়ের জন্য, মানে আমাকেও নিয়ে দিবে। একটা ফ্যামিলির জন্য এত কষ্ট করো তুমি, কোনো কিছু দিয়ে ঋণ তোমার শোধ করতে পারবো না। সবসময় এভাবে আমি ওর পাশে থাকতে চাই, ও যেন এভাবে সবসময় আমাদের পাশে থাকে।